এই ক্যাপ্টেন সমুদ্রপথে জাহাজ ভর্তি মালামাল নিয়ে কোথাও যাচ্ছিল, আর তখনই তার জাহাজের উপর হামলা করছিল সোমালিয়া জলদস্যুরা। ক্যাপ্টেন ফিলিপ কিভাবে তার জাহাজ বাঁচিয়েছিল সেই গল্প আজ আমরা এই ভিডিওতে জানবো। মুভিটি কিছু সত্য কাহিনীর উপর বানানো হয়েছে। কাহিনী শুরু হয় সোমালিয়া নামের একটি গ্রাম থেকে। সেখানে কিছু লোকদের দেখানো হয় যাদের সকলের কাছে অস্ত্র ছিল। সেখানে এক লোক বিচের কিনারে থাকা লোকদের বলতে থাকে এবার আরো বড় জাহাজ ধরতে। এখানে তারা সবাই সমুদ্রের বড় বড় জাহাজে ডাকাতি করত। তারা টাকার জন্য সবকিছু করত। একটা সময় দুটো ছোট নৌকা ও একটি বড় জাহাজ নিয়ে তারা রওনা দেয়। তারা জাহাজের ভিতরে অন্য জাহাজের লোকেশন ট্র্যাক করতে থাকে। তারা দেখতে পায় তাদের জাহাজের আশেপাশে অনেকগুলো বড় জাহাজ আছে। তারা একটি জাহাজের লোকেশন খুব ভালোভাবে দেখতে থাকে যেটা তাদের থেকে অনেকটাই দূরে ছিল। অন্যদিকে আমরা কন্টেনারে ভরা একটি জাহাজ দেখতে পাই। জাহাজের ভিতর ক্যাপ্টেন ফিলিপকে দেখতে পাই। ফিলিপ জানতো তারা যেই পথ দিয়ে যাচ্ছে এটা খুবই বিপজ্জনক, এই জন্য সে প্রথম থেকেই সতর্ক ছিল। ফিলিপ দূরবীন দিয়ে আশেপাশে দেখতে থাকে। ফিলিপ দেখতে পায় দুটি বোট তাদের দিকে আসছে। বোটটি অনেক দূরে থাকায় ফিলিপ ভিতরে এসে লোকেশন দেখতে থাকে। তারা দেখতে পায় দুটি বোট তাদের দিকেই আসছে। তখন ফিলিপ তার ক্রু মেম্বারদের বলে জাহাজটি অন্যদিকে নিতে। যখনই তারা জাহাজের দিক পরিবর্তন করে সেই বোটগুলো তাদের দিক পরিবর্তন করে তাদের দিকে আসতে থাকে। ফিলিপ তখন বুঝে যায় এরা সেই ডাকাত দল যারা সমুদ্রে জাহাজ লুট করে। তৎক্ষণাৎ ফিলিপ এই খবর ফোনে দুবাইয়ের নৌসেনাদের জানিয়ে দেয়। এক মহিলা সেনা বলে তোমরা জাহাজের সব দরজা বন্ধ করে দাও, হতে পারে তারা কোনো মৎস্য জেলে। এই কথা শুনে ফিলিপ ফোন রেখে দেয়। ফিলিপ বুঝতে পারে এরা মৎস্য জেলে নয়, এই জন্য সে আবারও দূরবীন দিয়ে দেখতে থাকে। সে দেখতে পায় দুটি বোটে সব লোক অস্ত্র সহ তাদের এদিকে আসছে। ফিলিপ আবারও পুলিশের কাছে কন্ট্যাক্ট করার চেষ্টা করে কিন্তু সে কোনো রেসপন্স পায় না। এইসব খবর ডাকাতগুলো শুনতে থাকে। ফিলিপ বুদ্ধি করে তাদের ফোনে শোনাতে থাকে কিছুক্ষণের মধ্যে একটি আর্মি হেলিকপ্টার তাদের সাহায্যের জন্য আসবে। এখানে ফিলিপ ডাকাতদের ভয় দেখানোর জন্যই এই কথাগুলো বলছিল যাতে সেই ডাকাতেরা ভয় পালিয়ে যায়। ঠিক তখন একটি বোট চলে যেতে থাকে কারণ তারা জীবন হারাতে চায় না। পিছনে তাদের একটি বোটে একজন বয়স্ক লোককে দেখানো হয়, সেও ভয় পেয়ে সামনে যেতে চায় না। এদিকে পিছনের একটি বোটে চারজন অস্ত্র হাতে জাহাজের দিকে এগিয়ে আসতে থাকে। এটা দেখে ফিলিপ জাহাজের গতি বাড়িয়ে ঢেউ সৃষ্টি করতে বলে। অতঃপর সেই ঢেউয়ের কারণে ডাকাতদের বোটের ইঞ্জিন খারাপ হয়ে যায়। সেই রাতে ফিলিপদের জাহাজটি ডাকাতদের থেকে অনেক দূরে চলে যায়। জাহাজের ভিতরে ফিলিপ তার পুরো টিম মেম্বারদের নিয়ে ডিনার করছিল। তারা সেখানে আলোচনা করতে থাকে পরবর্তীতে ডাকাতগুলো যদি আবারও তাদের জাহাজে হামলা করে তাহলে তারা কি করবে। ক্যাপ্টেন বলে আমরা আবারও তাদের রুখে দেব। সেখানে থাকা এক ব্যক্তি বলে ডাকাতদের সাথে আমরা লড়াই করতে পারবো না। সেই ব্যক্তি আরো বলে আমাদের এমন কিছু করতে হবে যার ফলে ডাকাতগুলো আমাদের যেন কোনো ক্ষতি করতে না পারে। ফিলিপ আবারও বলে আমাদের মোম্বাসার দিকে যেতে হবে কারণ এই রুটে অসংখ্য ডাকাত দল রয়েছে। পরবর্তীতে তারা জাহাজ ঘুরিয়ে নিয়ে যেতে থাকে। সেই সময় ফিলিপ আবারও দেখে সেই চারজন ডাকাত আবারও তাদের জাহাজের দিকে আসছে। এটা দেখে ফিলিপ পুলিশকে ফোন করে আর বলে তাদের জাহাজ ডাকাতদের কবলে পড়েছে, আমাদের সাহায্য করুন। পুলিশ বলে আমরা অতি দ্রুতই আপনাদের উদ্ধার করব। এদিকে সেই ডাকাতগুলো তাদের জাহাজের দিকে আসতে থাকে। এটা দেখে ক্যাপ্টেন তার জাহাজের পানির প্রেসার ছেড়ে দেয় যাতে তারা জাহাজের কাছে আসতে না পারে, কিন্তু তারপরও ডাকাতগুলো জাহাজে উঠে পড়ে। এটা দেখে ফিলিপ তার সকল মেম্বারদের বলে তারা যেন ইঞ্জিন রুমে লুকিয়ে থাকে এবং বাইরে যেন না আসে। আরো বলে সংকেত না পাওয়া পর্যন্ত কেউ যেন বাইরে না আসে। ইতিমধ্যে সেই ডাকাতগুলো ফিলিপকে ও তার দুই লোককে জিম্মি করে ফেলে। ডাকাতদের লিডারের নাম ছিল মুসা। সে বলে তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমরা এখানে তোমাদের মারতে আসিনি, আমরা তোমাদের সাথে ডিল করতে চাই। ফিলিপ বলে আমাদের কাছে $30,000 আছে আর কিছু কন্টেনারে খাদ্যের সামগ্রী আছে, চাইলে তোমরা সেগুলো নিয়ে যেতে পারো। এটা শুনে মুসা বলে আমরা ভিখারি নই, আপনি আপনার বাকি লোকদের ডাকুন। ফিলিপ ফোন করে তার বাকি লোকদের উপর আসতে বলে কিন্তু তারা উপরে আসে না কারণ তারা ক্যাপ্টেনের সেই সংকেতটি পায়নি। উপরে মুসা বলে তারা আসছে না কেন। উত্তরে ক্যাপ্টেন বলে তারা খুব জোরে জাহাজ চালিয়েছিল, এই জন্যই হয়তো কোনো সমস্যা হয়েছে। মুসা সেই লোকদের ফোন করে বলে তারা যদি বাইরে না আসে তাহলে তারা এক এক করে সবাইকে মেরে দেবে। এটা শোনার পরও তারা বাইরে আসতে চায় না কারণ ক্যাপ্টেন বলছিল সংকেত না দেওয়া পর্যন্ত কেউ যেন বাইরে না আসে। পরে মুসা বলে সে নিচে যেতে চায়, সে বাকি লোকদের উপরে নিয়ে আসতে চায়। ক্যাপ্টেন বলে ঠিক আছে, নিচে ইমার্জেন্সি লাইট অন আছে, সেটি অফ করতে হবে। ক্যাপ্টেন তার ওয়াকি-টকি দিয়ে নিচের সিগন্যাল পাঠিয়ে দেয়। তারা বুঝতে পারে ইমার্জেন্সি লাইট অফ করতে হবে, না হলে তারা তাদের ধরে ফেলবে। এই জন্যই একজন জেনারেটর অফ করতে যায় আর একজন পানি আনতে চায়। এদিকে ক্যাপ্টেন ও মুসার 3 লোক নিয়ে সামনে যেতে থাকে। ক্যাপ্টেন তাদের সেই জায়গায় নিতে চায় যেখানে কেউ নেই। তৎক্ষণাৎ মুসা তাদের জাহাজের নকশা দেখে ফেলে। মুসা সামনের ইঞ্জিন রুমে যেতে চায়। এই সময় ক্যাপ্টেন বলে আগে তাদের পানি নিতে হবে কারণ ইঞ্জিন রুম অনেক গরম। এরপর তারা পানি নিতে চলে যায়। এখানে পানি নিতে আসা সেই লোকটি আগেই ছিল। ফিলিপ তাকে দেখে নেয়। সে এমন জায়গায় ছিল যেখানে খুব অন্ধকার ছিল। ফিলিপ তাদের বলে
বলে, তোমাদের পায়ে কিছু নেই কেন, তোমরা আঘাত পেতে পারো। এই কথা শুনে লুকিয়ে থাকা লোকটি বুঝতে পারে তারা খালি পায়ে আছে। তৎক্ষণাৎ সেই লোকটি ইঞ্জিন রুমে জানিয়ে দেয় ডাকাতগুলো খালি পায়ে যাচ্ছে। এটা শুনে ইঞ্জিন রুমে থাকা লোকগুলো কাছের টুকরো বিছিয়ে রাখে। ওদিকে মুসার লোক বাইরে যেতেই সেই কাছের টুকরো তার পায়ে ঢুকে যায় এবং সে খুব কষ্ট পেতে থাকে। ভিতরে ঢুকতেই ইঞ্জিন রুমে লাইট অফ হয়ে যায়, কারণ বাইরে আসা ওই ব্যক্তি ইঞ্জিন রুমের লাইট বন্ধ করে দেয়। এটা দেখে মুসা রেগে যায় আর বলে, এটা কি হচ্ছে? উত্তরে ক্যাপ্টেন বলে, আমি তো তোমাদের সাথেই আছি, আমি কি করে বুঝবো? ক্যাপ্টেন আরো বলে, আমাদের উপরে যেতে হবে, আমরা অন্ধকারে কিছুই করতে পারবো না। মুসা বলে, আমি তোমার বাকি লোকদের নিয়ে আসছি, তুমি আমার লোককে উপরে নিয়ে যাও। ওদিকে মুসার সেই লোকটি অনেক কষ্ট পেতে থাকে। ফিলিপ তার লোককে নিয়ে উপরে চলে আসে। ভিতরে মুসা তাদের খুঁজতে আসতেই সেই লোকগুলো মুসাকে আটকে ফেলে। এদিকে ফিলিপ ও সেই লোক উপরে চলে আসে। তখন নিচ থেকে মুসা ওয়াকি টকি দিয়ে উপরে ফোন করে বলে তাকে ছেড়ে দিতে, তারা তাদের সব কথা মেনে নেবে। এটা শুনে ফিলিপ তারা তাদের $30,000 দেবে, সাথে একটি লাইফ সাপোর্ট বোর্ড দিবে। এটা শুনে মুসা তার কথা রাজি হয়ে যায়। এরপর ফিলিপ সেই ডলার একটি ব্যাগে ভরে নেয়। এরপর ফিলিপ একজনকে লাইফ বোট চালানো শিখাতে থাকে। তাদের একজন বলে মুসাকে ছেড়ে দিতে। এরপর মুসা সেই লাইফ বোটের ভিতরে চলে আসে। তখনই মুসা পিছনে থাকা লোককে ইশারা করে। এটা থেকে পিছনে থাকা লোকটি ক্যাপ্টেনকে আঘাত করে আর লাইফ বোটের দরজা বন্ধ করে দেয়। এরপর বোটটি সমুদ্রে নামিয়ে দেয়। এখানে তারা ক্যাপ্টেনকে জিম্মি করে নেয় আর তাদের সাথে নিয়ে যায়। পিছনে তাদের জাহাজটি ডাকাতদের পিছু নিতে থাকে। জাহাজে থাকা লোকগুলো চিৎকার করতে থাকে। এই খবর নেভি বাহিনী পেয়ে যায় এবং তারা একটি ড্রোন পাঠিয়ে দেয় যেখানে একটি ক্যামেরা যুক্ত ছিল। এদিকে তারা সেই লাইভ বোটটি দেখতে পায় যেটা সোমালিয়ার দিকে যাচ্ছিল। ভেতরে মুসা জাহাজে ফোন করে টাকার দাবি করতে থাকে। এর সাথে তারা খুব চিন্তিত হয়ে পড়ে, কারণ তাদের কাছে খাবার কমে আসছিল। এদিকে সেই নেভি জাহাজ লাইভ বোর্ডের কাছে চলে আসে। পিছনে নেভি বাহিনী তাদের কন্ট্রোল করতে থাকে। ভিতরে মুসা খুব ভয় পেয়ে যায়। বাহিরে নেভি বাহিনী ক্যাপ্টেন মুসাকে ফোন করে বলে তারা তাদের ছেড়ে দিবে, শুধু ক্যাপ্টেনকে ফিরিয়ে দিতে বলে। মুসা বলে, আমরা কোনো ডাকাত নই, আমরা সামান্য মৎস্য জেলে। মুসা আরো বলে, ফিলিপকে ছাড়াতে আমাদের $10 মিলিয়ন দিতে হবে। নেভি কমান্ডার বলে, এটা সহজ নয়, এর জন্য সময় লাগবে। সে পর্যন্ত বেঁচে থাকার জন্য আমরা তোমাদের খাবার দিতে চাই। এটা শুনে মুসা তার কথা রাজি হয়ে যায়। কিছুদিন পর আমেরিকার নেভি বাহিনী সেই বোটের কাছে পৌঁছে যায়। তারা বলে, আমরা প্রথমে ক্যাপ্টেনকে দেখতে চাই। মুসা ক্যাপ্টেনকে বাইরে নিয়ে আসে। ক্যাপ্টেন বুদ্ধি করে বলে, আমি ভিতরে 15 নম্বর সিটে আছি। এটা শুনে নেভি বাহিনী জেনে যায় ভিতরে সে 15 নম্বর সিটে আছে। ভিতরে ফিলিপকে ভয় দেখাতে গুলি করতে থাকে। মুসা ভিতরে আসতেই তার লোক তাকে বকতে থাকে আর বলে, তাদের সাথে এত কথা কেন বললো? গুলির শব্দ শুনতেই নেভি বাহিনী সেখান থেকে চলে যায়। নেভি বাহিনী ক্যাপ্টেনকে ফোন করে বলে, তুমি ঠিক আছো? ক্যাপ্টেন বলে, হ্যাঁ আমি ঠিক আছি। এদিকে সমুদ্রে তখন রাত হয়ে যায় এবং তারাও সোমালিয়ার কাছে চলে যায়। আর একবার যদি তারা সোমালিয়ায় চলে আসে, নেভি বাহিনী তাদের আর উদ্ধার করতে পারবে না। এই জন্য ক্যাপ্টেন বলে তার ওয়াশরুমে যেতে হবে। তারাও তাকে যেতে বলে। বাইরে আসতেই ক্যাপ্টেন তাদের ধাক্কা দিয়ে ফেলে দেয়, সাথে নিজেও পানিতে লাফিয়ে পড়ে। কিন্তু দুর্ভাগ্যবশত তারা আবারও ক্যাপ্টেনকে ধরে ফেলে। এদিকে সেখানে নেভি বাহিনী হেলিকপ্টার নিয়ে চলে আসে আর তাদের ঘিরে ফেলে। নেভি কমান্ডার ফোন করে বলে, তোমরা ক্যাপ্টেনকে ছেড়ে দাও, না হলে তোমাদের যেতে দেওয়া হবে না। তখন মুসা বুঝে যায় এভাবে কিছু হবে না। এই জন্য পরে ক্যাপ্টেনের মাথায় বন্দুক ধরে বাইরে নিয়ে আসে আর ফোনে বলে, কেউ চালাকি করলে তারা ক্যাপ্টেনকে মেরে দিবে। নেভি বাহিনীর একজন বলে, আমরা তোমাদের কথায় রাজি, তোমরা একজনকে পাঠাও ডলার নিতে। পরক্ষণে নেভি বাহিনী তাদের বোট দড়ি দিয়ে বেঁধে নেয় আর তাদের কন্ট্রোল নিয়ে নেয়, সাথে একটি ডিভাইসে লোকেশন লাগিয়ে দেয়। এর ফলে ভিতরে সকল কথা তারা শুনতে পাবে। একটা সময় নেভি বাহিনী তাদের সার্চ লাইট জ্বালিয়ে দেয়। এর ফলে মুসা বাইরে কিছু দেখতে পায় না। ভিতরে ক্যাপ্টেন ভাবে সে হয়তো বাঁচবে না, এই জন্য সে একটি চিঠি লিখতে থাকে। এটা থেকে ডাকাতগুলো তাকে মারতে থাকে। এক সময় তার হাত ও চোখ বেঁধে দেয়। ডাকাতগুলো বুঝতে পারে সবাই তাদের সাথে গেম খেলছে। ডাকাতগুলোর মধ্যে একজন ক্যাপ্টেনকে মেরে দিতে চায়, অন্য দুজন সেটা চাইতো না। বাইরে থেকে নেভি বাহিনী স্নাইপার দিয়ে তাদের 3 জনকে গুলি মেরে দেয়। পরক্ষণে তারা ক্যাপ্টেনকে জীবিত উদ্ধার করে। ক্যাপ্টেন খুবই ভয় ছিল, তারপর বেঁচে গিয়েছিল। আর এরই সাথে এই মুভিটি সমাপ্ত হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের মুভিটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের মুভি স্ট্রিট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাথে আমার ভিডিওতে যদি কোনো ইমপ্রুভ দরকার সেটাও কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে শুধরে নেওয়ার। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।